Schneider Altivar ATV312 ইনভার্টারের SLF ফল্ট বা Modbus ফল্ট ম্যানেজমেন্ট অথবা ফল্ট কিভাবে রিসেট করতে হবে। প্রথমে 𝙎𝙘𝙝 বাটনটি প্রেস করে প্যারামিটারে প্রবেশ করতে হবে, দেন 𝙎𝙘𝙝 রোটেট করে CTL প্যারামিটারে আসতে হবে। CTL প্যারামিটারে 𝙎𝙘𝙝 প্রেস করে LCC প্যারামিটারে প্রবেশ করতে হবে। LCC প্যারামিটারে প্রবেশ করে 𝙎𝙘𝙝টি ক্লকওয়াইজ রোটেট করলে চেঞ্জ হবে না, এন্টি ক্লকওয়াইজ রোটেট করতে হবে, দেন ইট শুড বি নো। এবং এখন প্রেস করে 3 সেকেন্ড ধরে রাখতে হবে। 3 সেকেন্ড ধরে রাখার পর ESC 3 বার চেপে রেডি মোডে ফিরে আসতে হবে। এখনো SLF ফল্টটি প্রদর্শিত হচ্ছে, এখন পাওয়ার অফ করতে হবে। পাওয়ার শাটডাউন করার পর পুনরায় যখন পাওয়ার অন করব তখন এই Modbus ফল্ট বা SLF যে ফল্টটি আছে এই ফল্টটি রিসেট হয়ে যাবে। তো তার জন্য পাওয়ারটি শাটডাউন করতে হবে। পাওয়ার শাটডাউন হয়ে গেছে, এখন পুনরায় পাওয়ার অন করতে হবে। নাও ইনভার্টার রেডি ফর রিপ্রোগ্রামিং অর রিইউজ। এখন আমরা চাইলে ইনভার্টারটি নতুন করে প্রোগ্রাম করে বা ইনিশিয়ালাইজ করে যে কোনো মেশিনে সেট করে নতুন করে প্রোগ্রামিং করে চালাতে পারবো, যে কোনো মোটর ড্রাইভ করতে পারবো অ্যাজ পার ক্যাপাসিটি। সুতরাং আমরা এভাবেই Modbus ফল্ট জাতীয় প্রবলেমে পড়লে ফল্টে রিসেট করে পুনরায় ইনভার্টারটিকে ইউজ করতে পারবো।